নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। খবর দিনভরে এই বুলেটিনের শুরুতে নজর রাখতেই হচ্ছে মা আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, কিন্তু কি ছবি ধরা পড়ছে? আসছে মা, ভাসছে গা। ৭৮-এর পর এত বড় বন্যা দেখলো খানাকুল। ডিভিসির ছাড়া জলে জল যন্ত্রণা, নেই খাবার, নেই পানীয় জল। গ্রাউন্ড জিরোয়ে নিউজ 18 বাংলা। হুগলির বিভিন্ন জায়গায় তো আমরা ঘুরছি, কিন্তু খানাকুলের পরিস্থিতি সত্যি ভয়াবহ। ভয়াবহ কতটা, তাই ছবিটা দেখলে বুঝবে। এই জলে একটা স্রোত রয়েছে, ছোট ছোট ঢেউ রয়েছে, এবং সেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরা সত্যি কষ্টসাধ্য। আপনাদেরকে বলে দিতে হচ্ছে এটা রাস্তা, তার কারণ এটা সত্যি ধান জমি না রাস্তা বোঝার উপায় নেই অন্ততপক্ষে এই ছবিটা দেখে। আমরা যে দেখতে পাচ্ছি দূর দূর পর্যন্ত শুধু জল আর জল, এবং এই রাস্তা আপনাদের বলে রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আরামবাগ থেকে গড়ের ঘাট কানেক্টিং রাস্তা এটা, এবং এই রাস্তা থেকে আরেকটু দূর যদি আমরা এগোই তাহলেই পড়বে খানাকুলের থানা, খানাকুল 1 নম্বর বিডিও অফিস। আসুন পায়ে হেঁটেই যাওয়া যাক একবার ওই খানাকুল 1 নম্বর বিডিও অফিসের সামনে, যাওয়া যাক থানার সামনে। এই যে আপনাদের বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যেটা 1 কোমর সমান জল, সেই রাস্তা পেরিয়ে এলেই এই যে খানাকুল থানা, সেই খানাকুল থানার বাইরে এখনো জলমগ্ন পরিস্থিতি। একদিন আগে পর্যন্ত থানার ভেতরে পর্যন্ত জল ছিল, যেহেতু ভেতর পর্যন্ত জল ঢুকে গিয়েছিল তাই ওখানেও ত্রিপল দিয়ে বেঁধে তারা একটা অস্থায়ী ক্যাম্প মতো ছাদেই করে রেখেছিলেন। থানা চত্বরের এই অবস্থায় এখনো পর্যন্ত জল নামেনি। জল কবে নামবে? সাধারণ মানুষের মতো এখানকার পুলিশ কর্মীরা তারাও দিন গুনছেন। যে ছবি আমরা দেখছি এটা হচ্ছে খানাকুল গ্রামীণ হাসপাতালের বাইরের ছবি। সাধারণ মানুষের বাড়ির ভেতরের ছবি দেখাচ্ছিলাম, যেখানে শুধুই জল আর জল, বাইরেও এই একই অবস্থা, এবং কোনোভাবেই যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে কিন্তু তাদের এই জল টপকেই আসতে হবে খানাকুল গ্রামীণ হাসপাতালে, যে হাসপাতালও কিনা ইতিমধ্যেই জলমগ্ন। কোথাও গোড়ালি সমান জল, কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও কোমর সমান জল। আর দেখুন কি অদ্ভুত একটা কন্ট্রাস্ট। এই মুহূর্তে মা দুর্গার আবাহন সূচিত হচ্ছে বিভিন্ন জায়গায়, জেলার বিভিন্ন প্রান্তে এভাবেই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। পুজো তো আর হাতে গোনা কয়েকটা দিন, আর এই সময় আমরা সকলেই মনে মনে বলি আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। কিন্তু সত্যি খানাকুলের মানুষজন পুজোর সেই গন্ধটা সত্যি কি উপভোগ করতে পারছেন? বিস্তীর্ণ জায়গা যা জলমগ্ন, তাদের মুখে চওড়া হাসি ফুটবে তো? কারণ আমরা প্রত্যেকেই জানি আসছে মা, ভাসছে গা। এই ছবি তো দেখলেন, আরো একটা ছবি দেখাবো, ঘাটালের ছবি, যে ছবিটা সত্যি ভয়াবহ। ডিভিসি ছাড়া জলে বানভাসী বাংলা, ঘাটালের জল যন্ত্রণার ছবি। ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড চরম দুর্ভোগের মধ্যে রয়েছে, আর বাড়ির একতলা, সেই একতলা বাড়ি ডুবে গিয়েছে। কোথায় থাকবে মানুষজনগুলো? ছাদে থাকছে, ত্রিপল খাটিয়ে বসবাস করছে, আর রাজ্য সড়কের ধারেও আশ্রয় নিয়েছে। আরো বিস্তারিত উজ্জ্বল আমাদের জানাতে পারবে। উজ্জ্বল, তুমি একেবারে গ্রাউন্ড জিরোয় রয়েছো, যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তুমি ঠিক যেখানে রয়েছো রাস্তাতেই সত্যি বহু মানুষ আশ্রয় নিয়েছে, কারণ তাদের মাথার উপর ছাদটুকু আর নেই। প্রশাসন চেষ্টা করছে কিভাবে পৌঁছে দিচ্ছে ত্রাণ একেবারে দুর্গত এলাকাগুলো, যেখানে একতলা বাড়িও ডুবে গিয়েছে। দেখো, দুটো রণকৌশল নেওয়া আছে, দ্বিমুখী রণকৌশলের মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এক,
যে ত্রাণ শিবির করা হচ্ছে, ত্রাণ শিবির করা হচ্ছে যাদের বাড়ি হয়তো এই জল থেকে বেশি দূরে নয়, তারা খুব দ্রুত সেখানে পৌঁছতে পারছেন, বা যারা রাস্তায় আশ্রয় নিয়েছেন তারা ত্রাণ শিবিরে থেকে তারা যেতে পারবেন, সেখান থেকে তারা থাকতে পারবেন, বা তাদের জন্য যা যা প্রয়োজন তারা দিতে পারবেন ওখান থেকে। দ্বিতীয় বিষয়, যে যা একদম জলে কার্যত বন্ধ হয়ে গেছেন, আসতে পারছেন না, এই জলবন্দী মানুষজনদের কাছে একেবারে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে বড় নৌকো করে যতটা সম্ভব নিয়ে যাওয়া হচ্ছে, এবং তারপরে ছোট ছোট বোট, সেই বোটের মাধ্যমে একেবারে যারা তাদের বাড়ি পর্যন্ত সেই জিনিসগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। ফলত এই দ্বিমুখী রণকৌশলের সাহায্যে এখনো পর্যন্ত প্রশাসন সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। দ্বিতীয় বিষয়টার পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় বলা হচ্ছে যে যদি কারো প্রয়োজন হয়, কোনো মেডিকেল এমার্জেন্সি হয়, অথবা কাউকে দ্রুত নিয়ে আসতে হতে পারে, তার জন্য কিন্তু আলাদা বোটের ব্যবস্থা থাকছে। তারা তাদেরকে একেবারে বাড়ি থেকে তুলে নিয়ে এসে রাস্তায় নিয়ে আসছেন, সেখানে অ্যাম্বুলেন্স রেডি থাকছে, এবং সেখান থেকে মানুষকে পৌঁছে দেওয়া হচ্ছে হাসপাতালে। এই রণকৌশলের মাধ্যমে ইতিমধ্যেই বেশ সাফল্য পাওয়া গিয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে, এবং যেভাবে জল এখনো পর্যন্ত রয়েছে তাতে কিন্তু খুব দ্রুত যে সমস্যার সমাধান হবে এমনটা নয়। তার কারণ জলটা কমেছে ঠিকই, কিন্তু যেসব এলাকায় মানুষ এখনো পর্যন্ত জলবন্দী রয়েছে সেখানে আরো একটু সময় লাগবে। ফলত সেই সব মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়াটাই কিন্তু এখন লক্ষ্য প্রশাসনের, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু যে ত্রাণ শিবিরগুলো রয়েছে সেই ত্রাণ শিবিরগুলোকে আরো বেশি অ্যাক্টিভ হতে বলা হয়েছে, এবং যে ত্রাণগুলো পৌঁছে দেওয়া হবে সেগুলো যাতে দ্রুত সেই পৌঁছানো যায় তার কানেক্টিভিটিটা কিন্তু আরো স্ট্রং করতে বলা হয়েছে। বেশ উজ্জ্বল, অবশ্যই আমাদের নজর থাকবে এবং প্রশাসন চেষ্টা করছে যাতে প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছে যায়। আমরা খবর দেখাই আপনাদের জন্য, আপনাদের সমস্যা সমাধানের জন্য। আরো একটা ছবি দেখাবো, ডিভিসির জলে এখনো আমতা ভাসছে। কি ভয়াবহ ছবি না! ঘাটালের ছবিও আমরা দেখছিলাম, উদয়নারায়ণপুর, খানাকুল, বিভিন্ন ছবি দেখছিলাম। হাওড়ার আমতার ছবিটা দেখাচ্ছি, সত্যি চোখে জল আনার মতো। কতগুলো মৌজা জলের নিচে জানেন? এই প্লাবন পরিস্থিতিতে প্রায় ৪৫টা মৌজা চলে গিয়েছে জলের নিচে। ৯টা গ্রাম পঞ্চায়েত এলাকা, হাওড়ার বিস্তীর্ণ এলাকায় শুধুই দুর্ভোগের ছবিটা ধরা পড়ছে। এখনো পর্যন্ত জলে ডুবে রয়েছে বাড়ি, রাস্তা, জমি। একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা নজর রাখছি। দেবাশিস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, যে জায়গাটায় তুমি দাঁড়িয়ে রয়েছো এই মুহূর্তে, অবশ্যই সেটা জলপথ নয়, কিন্তু এখন জলপথ হয়ে গিয়েছে। ডিঙি, নৌকা করে যাতায়াতের ভরসা। কি অবস্থা, মানুষগুলো কিভাবে দিন গুজরান করছেন? কারণ এখানে কোনো মানুষ অসুস্থ হলে তারা তো সব থেকে বেশি বিপদে পড়বে। ঠিক তোমার শেষ কথা ধরে আমি বলতে পারি, গতকাল ঠিক সেই রকমটাই ঘটনা ঘটেছিল। একজন মহিলা, তিনি প্রসব যন্ত্রণায় কাতর হয়েছিলেন, তাকে রেস্কিউ করতে কার্যত হিমশিম খেতে হয়েছিল। একটি স্পিডবোট যায়, সেটি নাকি খারাপ হয়ে যায়, মাঝ রাস্তা থেকে তাকে ফিরতে হয়। পরবর্তীকালে অন্য জায়গা থেকে নৌকো নিয়ে এসে সেই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। ফলে কোনো ব্যক্তি যদি এই মুহূর্তে অসুস্থ হয় তাহলে কিন্তু বলা যেতে পারে অনেক বেশি কষ্টের মধ্যে। তোমাকে দেখতে পাচ্ছি সব মহিলারা। আপনারা কি বাইরে ছিলেন নাকি অন্য কোথাও ছিলেন? কোথাও তাহলে ফিরছেন আজকে? জানেন না জল আছে এখানে? আজকে এসে কি দেখলেন? মানে এসে কি দেখলেন? একটু এদিকে ঘুরে কথা বলুন। এসে দেখলাম ডুবে আছে। ডুবে আছে না? আগে কি জানতে পারেননি? আগে কোথায় ছিলেন আপনারা? আমরা পুরী গেছিলাম। পুরী থেকে ফিরছেন তো কিভাবে যাবেন? আরো তো আগে জল, তো আরো জল। হ্যাঁ, আরে আগে জল, তো এবার কি করে যাবো সেইটা তো চিন্তা। একেবারে তুমি বুঝতে পারছো, যারা মূলত বাইরে ছিলেন, তারা কেউ পুরী গেছিলেন বা কেউ অন্য কাজে বাইরে গেছিলেন, তারা হয়তো বুঝতেও পারেনি যে তাদের এই গ্রামটা কার্যত জলের নিচে। তার কারণ এই পরিস্থিতি এর আগে এরকম কখনোই হয়নি। দীর্ঘ 2017 সালে শেষবার এখানে জল জমেছিল। তারপর থেকে অল্প বিস্তর যখন ডিবিসি জল ছাড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে এতটা জলমগ্ন অবস্থায় কিন্তু ছিল না। ফলে তারা, সেই সাধারণ মানুষ, তারা বুঝতে পারেনি যে আমতা জয়পুরের মতন জায়গা, যেখানে সামনে একেবারে বিডিও অফিস, কলেজ,
থানা সেই জায়গায় দাঁড়িয়েই ঠিক। পাশের পাড়া বা পাশের গলি সেখানে এক মানুষ সমান জল। আমি যে মূল রাস্তা সেখান থেকে মাত্র 150 থেকে 200 মিটার দূরে সেখানে এই অবস্থা। যতটা আগে যাবে ততটা জল বাড়ছে। দেখো আমি ছবিটা দেখাতে বলছি সরাসরি, সেই ছবি যে মানুষজনরা আমার সঙ্গে কথা বলে গেলেন তাদের ইতিমধ্যেই বুক সমান জল হয়ে গেছে। ফলে সামনের দিকে যে পরিস্থিতি তা কিন্তু বলে বোঝানোর মতন অবশ্যই নয়। এই মুহূর্তে এই এলাকায় দরকার নৌকো, স্পিডবোট, তার কারণ বহু মানুষ যারা একদমই রয়েছেন, দেবাশিস, মেন রাস্তা থেকে 150 মিটার দূরে এরকম অবস্থা। আরো যত দূর যাওয়া যাবে জল ততই বাড়বে, কোমর থেকে জল ক্রমশ বুক সমান হয়ে যাচ্ছে। আর ডিভিসির ছাড়া জলে এখনো হাবুডুবু বাংলায়, জল থই থই। হাওড়ার উদয়নারায়ণপুর আমতা ডুবেছে রাস্তাঘাট, বাড়ি ঘর। যে ছবিটা আপনাদের দেখাচ্ছি আমতায় গ্রামীণ হাসপাতালে চরম হয়রানির ছবি। হাসপাতালে আসতে যেতে ভরসা নৌকো। জল সমস্যায় সেখানকার মানুষজন। আর এই প্লাবনে আমতায় খাওয়ার জলের সংকট সব থেকে বেশি। জল পেরিয়ে খাওয়ার জলের খোঁজে দুর্গতরা। কিভাবে জল আনতে যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন, হাঁড়ি কলসি নিয়ে খাওয়ার জলের খোঁজে। প্লাবিত আমতার বিস্তীর্ণ এলাকার ঠিক এভাবে পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে। 9টি পঞ্চায়েতে 50 থেকে 55টি গ্রাম খাওয়ার জলের সংকটে রয়েছে। আর এরকম জলে যদি খাওয়ার জলের সংকট হয় তাহলে সব থেকে ভয়ানক পরিস্থিতি। অনেক সময় এই জলই ফুটিয়ে খাচ্ছেন অনেকে, এরকম অভিযোগও করছেন। হ্যাঁ, বাড়িতেও জল ঢুকে গেছে একদম। এ পাচ্ছি থপাচ্ছি, আসতেও পাইনি, যেতেও পাইনি, লোকও নেই, যাও না। পানীয় জলও কিছু নেই। কত থেকে চলান্ত হচ্ছে? এই তো শিয়াগুড়ে মোড় দিয়ে নিয়ে যাচ্ছি। 2-3 কিলোমিটার হবে। হ্যাঁ, এই শিয়াগুড়ে মোড় দিয়ে আমার বাড়ি যেতে 2 কিলোমিটার। কি যাতায়াত করবেন কি করে? এই তো এই রাস্তা পর্যন্ত এক কোমর জল। অনেকে বলছে জলের প্রবলেম, জল পাচ্ছে না ঠিক মতো। জল পাওয়া যাচ্ছে না তো ঠিক মতো। কত দূর থেকে জল নিয়ে যেতে হচ্ছে? অনেক দূর থেকে নিয়ে আসতে হচ্ছে, যেখানে জেগে আছে ওখান থেকে আনা হচ্ছে। 1.5 কিলোমিটার হবে। হ্যাঁ, 130টার উপর মৌজা প্লাবিত হয়েছে এবং একদিনের মধ্যে হয়েছে। যে কোনো জায়গায় পৌঁছাতে গেলে একটু সময় লাগে। আমরা সবার কাছে পৌঁছাবো। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের ব্লক প্রশাসন, পঞ্চায়েত, কন্ট্রোল রুম এবং প্রত্যেকটা জায়গায় জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ, ক্লাব সংগঠন সবার কাছে আমাদের আবেদন আছে, মানুষের পাশে আপনারা দাঁড়ান। সবাই মিলে আমাদের এই যুদ্ধে যেন আমরা জয় হতে পারি।